আমি সিপিইউ রিবোলিং করে দিয়েছি, আবারও সেই ফোনটিতে একটি প্রবলেম হয়েছে। এই ধরনের একটি ফোন আজকে নিয়ে আসলাম, কারণ সবসময় শুধু ইনটেক কাজগুলো করি। আপনাদেরকে আজকে যে কাজটি দেখাবো এটি হচ্ছে রিসেন্টলি আমি 3 থেকে 4 মাস আগে আমি ফোনটি রিপেয়ার করে দিয়েছি। এটি নাটোর থেকে উনি সরাসরি আমার শপে এসেছিলেন, এবং কি এই ফোনটি আবারও প্রবলেম হয়েছে, এটি ঝিরঝির করে অফ হয়ে যাচ্ছে এমনি লিখেছেন। এটি 25শে ফেব্রুয়ারি ওনার প্রবলেমটি হয়। মূলত উনি কোনো আপডেট দেননি এবং ফোনটি ঝিরঝির করে অফ হয়ে যায়। আর এরকম প্রবলেম নিয়েই উনি এর আগে এসেছিলেন, ফোনটি রিপেয়ার করে দিয়েছিলাম। কিন্তু আমার প্রতি অনেক বিশ্বাস আছে, যে কারণে উনি সরাসরি না এসে ফোনটি কুরিয়ারে পাঠিয়েছেন, কারণ উনি নিজ চোখে দেখেছে আমি অনেক যত্ন নিয়ে কাজগুলো করে থাকি। তো চলুন আজকে দেখব আসলে এই ফোনটি কেন রিপেয়ার করার পর আবারও প্রবলেম হলো। আর প্রবলেম তো হতেই পারে, যেহেতু আমি একজন মানুষ, আর মানুষের হাতের কাজে 19-20 বা কোনো না কোনো ডিভাইসে প্রবলেম তো হতেই পারে। সবচেয়ে বড় কথা হলো যে আমি যে কাজগুলো একবার করে দেই, সেই কাজগুলোতে যদি কখনো সমস্যা হয়, তাহলে সেই সমস্যাগুলো আমি নিজে দায়িত্ব নিয়ে আন্তরিকভাবে যতটা সম্ভব আর কি আমি স্যাক্রিফাইস করে সেটি করার চেষ্টা করে থাকি। দেখুন ফোনটি কিন্তু এখনও রানিং রয়েছে, ফোনটির ব্যাটারি লোগো দেখতে পাচ্ছি। তো ওনার কমপ্লেন হলো ফোন মাঝে মাঝে পোকো এসে আটকে থাকে, আবার অনেক সময় সাদা হয়ে ঝিরঝির হয়ে অফ হয়ে যায়। যে প্রবলেমটি মূলত র্যাম থেকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমি ফোনটির প্রথমে ব্যাকশেলটি রিমুভ করে নেব, এবং কি এরপর আমি পুরো মাদারবোর্ডটি দেখব যে আসলে কী কন্ডিশনে রয়েছে। যেহেতু অনেক ফোনের কাজ করেছি, সেহেতু এই ফোনটির কন্ডিশন সম্পর্কে আমার ধারণা নেই। তবে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এই ফোনটি হয়তো বা এর আগে খোলা হয়েছিল। আর যেহেতু আমি কাজ করেছি, আমি পুরো ডিটেলসটি, আমার কাজের যে কোয়ালিটি, আমি সেটি দেখলেই বুঝতে পারবো যে আসলে কেমন হয়েছে। তো যা হোক, একটি ফোন যখন রিপেয়ার করা হয়, রিপেয়ারের পর আমরা চাই যে প্রত্যেকটি ফোন সুন্দরভাবে তারা ইউজ করতে পারুক। যদি কখনো কোনো সমস্যা হয়, তাহলে সে বিষয়টি দেখা আমার দায়িত্ব মনে করি। যেহেতু এই ফোনটি 3-4 মাস আগে রিপেয়ার করেছে, আর এর মধ্যে উনি খুব ভালো ইউজ করতে পেরেছে, ওরকম কোনো প্রবলেম পাননি। তো হঠাৎ করে আবার ঝিরঝির হয়ে অফ হয়ে গেছে, যে কারণে উনি আমার সাথে কন্ট্যাক্ট করে। আমি ওনাকে বলি আপনি কুরিয়ারে পাঠিয়ে দিন। তো ফোনটির ডিসপ্লে প্যানেল থেকে আমি মাদারবোর্ডটি ওপেন করে নিচ্ছি। তো আসলে এই ফোনটি আমার মনে হচ্ছে, দেখুন এখানে একটি গ্রিন কালার স্টিকার রয়েছে। আসলে এ ধরনের কোনো স্টিকার আমি কোনো মাদারবোর্ডে ইউজ করি না। তো আমি যখন কাজ করেছিলাম তার পূর্বে হয়তো কোথাও এই ফোনটি দেখানো হয়েছিল। থার্মাল পেস্ট থাকে যে কপারের পেপারটি, সেটিও কিন্তু নেই। আর আমি যে কাজগুলো ইনটেক অবস্থায় পাই, সেই কাজগুলোর যে কোয়ালিটি, সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটি মাদারবোর্ডের ঠিক আগের মতো কপারের পেপার সহ সব কিছু কিন্তু ঠিকঠাক থাকে। তো যা হোক, আমি এই প্রসেসরের বা র্যামের যে প্রবলেমটি, সেটি আমি ফল্ট ফাইন্ড আউট করব, এবং পুনরায় এটি রিভলভ করলেই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে। এটি কিন্তু একেবারেই নিশ্চিতভাবেই বলা যায় যে এই ফোনটি খুব সুন্দরভাবে করা যাবে। কারণ এই যে দেখুন, এখন আমি এটি রিমুভ করছি, আর এই র্যাম সিপিইউ রিমুভ করতে এখন কিন্তু আগের মতো আর টেম্পারেচার লাগবে না, বা আগের মতো ঝুঁকি নেই, রিস্ক নেই। দেখুন এখানে আমি একটি ফল্ট পেলাম, সেটি হচ্ছে একটি র্যামের একটি কানেকশন কিন্তু প্রপারলি কানেক্ট পায়নি। এটি হতে পারে যে আমার কাজের একটি ত্রুটি, হতেই পারে। তো যা হোক, আমি দেখছি যে আরও কোনো প্রবলেম পাওয়া যায় কিনা। তবে একটি র্যামের একটি কানেকশন না পেলেও এই ফোনটি কিন্তু ইউজ করতে পেরেছেন উনি। এই ফোনটি কিন্তু দিব্যি আগের মতোই চলেছে 3 মাস। তো তারপরেও এই কানেকশনটি না থাকার কারণে, বা লুজ কন্ট্যাক্টের কারণে, বা মিসিং হওয়ার কারণে ফোনটি হতে পারে যে সাদা হয়ে বন্ধ হয়ে যাওয়ার মতো বা হ্যাং হওয়ার মতো প্রবলেম হতে পারে। যে কারণে একটি কাজ যখন আমরা করি, অনেক নিখুঁতভাবে করার চেষ্টা করি। অনেক তাড়াহুড়ো বা অনেক ব্যস্ততা, অনেক সময়ই অনেক সময় এই সাধারণ এই ভুলগুলো হয়ে যেতে পারে। কিন্তু এর মানে এই নয় যে এই ফোনটি কিন্তু আর ঠিক হবে না, বা আইসি খারাপ হয়ে গেল, তা কিন্তু নয়। এই বলগুলো যদি কোনো সময় কানেকশন না পায়, বা বলের কানেক্টিভিটি ফল্ট করে, এটি কিন্তু পুনরায় রিভলভ করলে সেই প্রবলেমটি 100% কিন্তু আবার সলভ হয়ে যাবে।
সেক্ষেত্রে কোনো ভয়ের কারণ নেই, জাস্ট কাজটি আবার করতে হবে। তো আমি শুধু র্যাম রিভলভ করে কিন্তু এই প্রবলেমটি হয়তো সলভ করতে পারতাম, কিন্তু আমি পুনরায় আমি চাচ্ছি যে একেবারে সিপিইউ এবং র্যাম উভয়টি আরও নিখুঁতভাবে রিভলভ করে এই ফোনটিকে আমি কমপ্লিট করে দেব। আর ওনার অনেক স্মৃতি রয়েছে, ওনার বাচ্চার স্মৃতি, ভিডিও, ছবি রয়েছে, এটি উনি চিঠিতে লিখেছেন। তো আমি চাবো যে ফোনটি যেন উনি দীর্ঘদিন ইউজ করতে পারেন, সেইভাবে আমার যতটুকু করণীয়, যেভাবে কাজ করা আমি সেভাবেই কাজ করব। আর যেহেতু এই ফোনটি একেবারেই ভালো কন্ডিশনে রয়েছে, কারণ এই ফোনটির কিন্তু অন্য কোথাও তেমন কোনো কাজ করা হয়নি, পাওয়ার সেকশন বা অন্য কোথাও কোনো কাজ করা হয়নি, সিপিইউ এবং র্যাম এই সেক্টরটিতেই কাজ করা হয়েছে। এবং কি এটি পুনরায় রিবোলিংটি পারফেক্টভাবে করলেই আশা করি সব ধরনের প্রবলেম সলভ হয়ে যাবে এবং ফোনটি আগের মতো ইউজ করতে পারবেন। তো এ ধরনের অসংখ্য ফোন যেহেতু আমি রিপেয়ার করেছি পোকো X3 Pro, কারো যদি কোনো কমপ্লেন থাকে বা কোনো সমস্যা ফেস করেন আপনারা, অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আর টেনশন করবেন না, এ ধরনের প্রবলেমগুলো যেগুলো আমি ফিক্স করেছি এবং কি যে প্রবলেমগুলো ইনটেক অবস্থায় আমার কাছে এসেছিল, সেই কাজগুলো নিয়ে কিন্তু আমি যথেষ্ট আশাবাদী যে ফোনগুলো আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, সাহস দিচ্ছি যে আপনারা এই ফোনগুলো কিন্তু রিপেয়ার করে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর কারো কোনো প্রবলেম হলে সেটি অবশ্যই সলভ করা সম্ভব, তবে শর্ত হচ্ছে যে অন্য কোথাও দেখাবেন না। কারণ আমি যে ফোনগুলো রিপেয়ার করেছি সেটির যে কাজের কোয়ালিটি আমি সেটা নিজে জানি যে কিভাবে কাজ করেছি এবং সেটি ঠিক হওয়া সম্ভব কি সম্ভব না সেটি আমি জানি। কিন্তু এর মাঝখানে যদি আপনি অন্য কাউকে দিয়ে ট্রাই করান বা ফোনটিতে কোনো ধরনের কাজ করান, সেই ফোনটি কিন্তু যে পূর্বের যে অবস্থাটি ছিল সেই অবস্থাটিতে নাও থাকতে পারে, যে কারণে সেই ফোনগুলো কিন্তু আমি পুনরায় আর দেখব না। যে কারণে পরিষ্কার করে আমি বলে থাকি যে আমি যে কাজগুলো করব এবং ইনটেক অবস্থায় যে ফোনগুলো আমার কাছে এসেছে সেই ফোনগুলোতে কোনো সমস্যা হলে সেটি সার্ভিস আমি দেব। আর এরকম ফোন রিপেয়ার করে অনেকেই প্রতারিত হন, অনেকেই বলেন যে আমরা রিপেয়ার করেছি কিন্তু একটা প্রবলেম হয়েছে, সেই ফোনটি আর উনি দেখছেন না, ওনার কাছে নিয়ে গেলে উনি বলছেন যে এটি আর অন নাও হতে পারে, ডেট হয়ে যাবে বা আরও খরচ হবে, আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি ভয় দেখাচ্ছেন। কিন্তু একটি বিষয় যে একটি ফোন রিপেয়ার করার পর সেই ফোনটি যদি উনি অল্প কিছুদিনের মধ্যে কোনো প্রবলেম ফেস করেন, সেম একই প্রবলেম, সেটি আমি জানি যে এই প্রসেসর থেকে সমস্যা, সেই কাজটি আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং কি সেটি যদি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমি ফ্রি সার্ভিস দিই, এরপরে আমার সার্ভিস চার্জ নিতে হয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে ইলেকট্রনিক্স যেহেতু ডিভাইস, এটিতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, আপনার টাচ ডিসপ্লে খারাপ হতে পারে, অন্য অন্য কোনো সেক্টরে যদি কোনো প্রবলেম হয় সেটার জন্য কিন্তু আমার উপরে দায় বর্তায় না। তো এই যে বিষয়গুলো, এগুলো একদম পরিষ্কার, নিজেকে প্রশ্ন করলেই পাওয়া যায় যে আসলে সঠিক বিষয়টি কী, কোনটি আমার প্রয়োজন, কোনটি দেওয়া প্রয়োজন, কোনটি প্রয়োজন না। এই বিষয়টি আমি যথেষ্ট উপলব্ধি করি, আমি চেষ্টা করি এইভাবে আমি সার্ভিস দেওয়ার। আর আমি ভিডিওতে যেভাবে বলি আমি আসলে প্র্যাকটিক্যালি এরকমই করার চেষ্টা করি। আপনারা যারা আমার সাথে অ্যাকচুয়ালি যারা কাজ করিয়েছেন, যারা আমার সাথে সম্পৃক্ত রয়েছেন, তারা একমাত্র জানেন যে আমি কী ধরনের বিহেভ করে থাকি বা কেমন সার্ভিস দিয়ে থাকি। কারণ সবচেয়ে বড় কথা হলো যে রিপেয়ারের পর যারা সার্ভিস দেয় না বা তাদের এই ফ্যাসিলিটি নেই, তাদের চেয়ে যারা ফ্যাসিলিটি দিচ্ছে তাদের বিষয়টি কিন্তু অনেক আলাদা। কারণ আমাদের দেশে অসংখ্য মোবাইল টেকনিশিয়ান রয়েছেন যারা এই ফোনগুলো রিপেয়ার করছেন এবং কি অনেকেই রয়েছেন যারা আন্তরিকভাবে কাজগুলো করছেন এবং এগুলোতে ছোটোখাটো প্রবলেম হলে সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই দেখে দিচ্ছেন। আর কিছু লোক রয়েছেন যে কাজ করে শুধু টাকাটা পকেটে নেওয়ার পর তাদের কাজ চিনেন না। যেমন আজকে সকালে একজন ফোন দিল, যার সঙ্গে আমার কথা হলো যে একটি স্যামসাংয়ের একটি ডাবল ডেকার সিপিইউ জাস্ট হিট দিয়ে উনি 2500 টাকা নিয়েছেন এবং তার কাছে যাওয়ার পর সেই কাজটি আর টোটালি গুরুত্ব দিচ্ছেন না।
তো উনি আরেকজনের কাছে যাচ্ছেন এবং সে আবারও হিট দিয়ে ওনার কাছ থেকে কিছু টাকা নিয়ে ওনাকে রান করে দিচ্ছেন। এরকম 3 থেকে 4 বার করার পর উনি আমাকে ফোন দিয়েছেন। তো এমতো অবস্থায় আসলে ওই ব্যক্তিটিকে আমি কিভাবে সান্ত্বনা দিব বা কি বলবো? তো এরকম অহরহ অনেক ঘটনা রয়েছে। যারা এই ভুক্তভোগী তারা একমাত্র জানেন যে এই প্রবলেমটি আসলে কতটুকু গুরুতর হয়ে দাঁড়িয়েছে। তো আসলে আমরা চেষ্টা করব প্রত্যেকের জায়গা থেকে সুন্দরভাবে কাজ করার। তো আমি যে ফোনগুলো রিপেয়ার করি সেগুলোতে কোনো প্রবলেম হয় না এরকম কিন্তু না। এই জন্য আজকের ভিডিওটি নিয়ে আসলাম যে আমার কাজ করা ফোনেও একটি প্রবলেম হয়েছে এবং সেই ফোনটি যিনি পাঠিয়েছেন তার নিজের হাতের লেখা চিঠি রয়েছে। চিঠিতে উনি আসলে বিস্তারিত লিখেছেন। আপনারা চাইলে ভিডিও থেকে আপনার চিঠিটি পড়ে নিতে পারেন। তো আমার সিপিইউ র্যাম রিবোলিং শেষ হয়ে গেল। আমি চেষ্টা করেছি আন্তরিকভাবে এবং কি র্যামটি এবং সিপিইউটি অনেক নিখুঁতভাবে রিভল করে লাগানোর, যেন এই ফোনটি আর প্রবলেম না করে। তো সব মিলিয়ে একটি ফোন ডিভাইস অনেক আশা নিয়ে এবং কি অনেক বিশ্বাস নিয়ে কিন্তু কুরিয়ার সার্ভিসে অনেক দূর থেকে পাঠান। আর কুরিয়ার সার্ভিসের যে ফোনগুলো আসে সেই ফোনগুলোর বিষয়ে আমি যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে যত্ন সহকারেই কাজ করে থাকি, যেটি আপনি সামনে থাকলে হয়তো আপনি নিজে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি সামনে না থাকলে সেখানে আমার দায়িত্বটা অনেক বেড়ে যায়। কারণ সেখানে আমি মনে করি যে আপনি না দেখলেও এমন একজন দেখছেন যে আমি যেন কোনো ধরনের প্রতারণা না করি। তো যা হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। প্রত্যেকটি কাজই সুন্দরভাবে হোক এবং সবাই ভালোভাবে কাজ করুক। আর এই সিপিইউ রিবোলিং বা এই ধরনের প্রবলেম নিয়ে যদি কেউ আমাকে ফোন করতে চান, আমার নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যার কাছ থেকে এই কাজগুলো করান, পোকো X3 Pro এখন ডেড হলে 100% ঠিক হয়, এই কথাটি কিন্তু একদম সত্য কথা এবং আমি সেটি করে দেখাচ্ছি। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর ফোনটি অবশ্যই প্রথমে ভালো কাউকে দেখাতে হবে। সেটি আপনি আমাকে না দেখে অন্য কাউকে দেখালেও, যারা এক্সপার্ট এই কাজগুলো করছেন এবং কি আপনাকে নিশ্চয়তা দিবেন যে ফোনটি ঠিক হতে পারে, হবে, সে ধরনের কাউকে দেখাবেন। তাহলে আশা করি এই ফোনটি ঠিক হয়ে যাবে। যারা প্র্যাকটিক্যালি এই কাজগুলো করেন তাদের কাছে হয়তো এই বিষয়টি অনেক সহজ, কিন্তু যারা এই কাজগুলো রেগুলার করেন না, হঠাৎ করে ট্রাই করবেন, তারা কিন্তু এই কাজগুলো করতে গিয়ে অনেকেই ফেল হচ্ছেন। সেক্ষেত্রে আপনারই লস হয়ে যেতে পারে। যাই হোক, আমি ডিভাইসটা অন করার চেষ্টা করব। যেহেতু ফোনটি এর আগেও একটু লোগো ছিল, পোকো লেখা এসে আটকে থাকতো, এই ধরনের কথা উনি বলেছেন। আমি পরিপূর্ণ অন করব, অন করে আমি দেখব। আমি দেখতে পাচ্ছি আসলে ওনার কিউট একটি বেবি, ওনার ছেলের ছবি রয়েছে। আর স্মৃতি বিজড়িত এই ছবির কারণে উনি ফোনটি নিয়ে ভাবছিলেন যে ওনার ডিভাইসটি যদি ঠিক না হয় তাহলে ওনার অনেক স্মৃতি লস্ট হয়ে যাবে, যে কারণে উনি অনেক আবেগে ছিলেন। তো ডিভাইসটি একদম সম্পূর্ণ অন হয়েছে, যদিও পাসওয়ার্ড প্রোটেক্ট করা রয়েছে। আর আমি জাস্ট বাইরে থেকে যতটুকু চেক করা যায় আমি চেক করে দেখছি। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই মতামত জানাবেন, কমেন্টে জানাবেন। সেই সাথে আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করছি রেগুলার কাজ করতে বা ভিডিও নিয়ে আসতে। হয়তো আপনার যে পছন্দ বা যেরকম ভিডিও আপনারা চাচ্ছেন সেরকম ভিডিও আমি দিতে পারছি না, তবে আমি অবশ্যই চেষ্টা করব। সবগুলো ভিডিওতে একরকম হবে না। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।